ভারতের রাজস্থান রাজ্যের আলোয়ার জেলায় অবস্থিত এক দুর্গ ভানগড় দুর্গ দেখতে যেন রাজকীয়, অথচ তার চারদিকে ছড়িয়ে আছে রহস্য, ভয় আর এক গভীর অভিশাপ, বিস্ফোর। এই দুর্গটি ভারত সরকার নিজেই ঘোষণা করেছে ভুতুড়ে এলাকা হিসেবে। সূর্যাস্তের পর সেখানে প্রবেশ করা আইনত নিষিদ্ধ। প্রচলিত আছে এক করুণ প্রেম কাহিনী। ভানগড়ের রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী। তার রূপে মুগ্ধ হয় এক কালো জাদুকর বা তান্ত্রিক সিঙ্গিয়া, কিন্তু রাজকুমারীর ভালোবাসা পাওয়া তার ভাগ্যে ছিল না। সিঙ্গিয়া একবার একটি তেলের শিশিতে মন্ত্রবলে প্রেম ভরা জাদু বসিয়ে দেন, যাতে রত্নাবতী তাকে ভালোবেসে ফেলে। কিন্তু রাজকুমারী জেনে ফেলে ষড়যন্ত্রটি। তিনি সেই জাদু করা তেল ছুঁড়ে মারেন একটি বড় পাথরের ওপর। পাথরটি গড়িয়ে সিঙ্গিয়ার ওপর পড়ে যায় এবং সে মারা যাওয়ার আগে ভানগড় রাজ্যকে অভিশাপ দিয়ে যায়। এই নগরীর কেউ কখনো বেঁচে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ব্যাস, তার কিছুদিন পরেই এক আকস্মিক যুদ্ধ। রাজ্য ধ্বংস হয়, রাজবংশ বিলুপ্ত হয়ে যায় এবং দুর্গটি হয়ে যায় এক জনমানবহীন অভিশপ্ত স্থান। আজও স্থানীয়রা বলেন, রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, ছায়া দেখা যায় আর মৃত আত্মাদের উপস্থিতি টের পাওয়া যায়। তাই ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে ASI দুর্গের সন্ধ্যার পর ও সূর্য ওঠার আগে প্রবেশ নিষিদ্ধ করেছে। ভানগড় দুর্গ, যেখানে ইতিহাস আর অভিশাপ একসঙ্গে জড়িয়ে আছে। এটি শুধু একটি দুর্গ নয়, এটি হলো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় স্থান। এই ছিল ভানগড় দুর্গের গা ছমছমে কাহিনী। তোমার মনে হয় কি এই কাহিনী শুধুই গল্প, নাকি সত্যিই রয়েছে অদৃশ্য কোনো শক্তি? কমেন্টে জানাও তোমার মতামত। আর এমন আরও রহস্যময় ইতিহাস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো অন্তর ভয়েসে।